1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। রবিবারের সকাল হোক বা সান্ধ্যকালীন মুচমুচে আড্ডা, বাঙালির জলখাবারের পাতে যদি থাকে পরোটা, তাহলে মন কিন্তু অনায়াসে বলে ওঠে ক্যা বাত ক্যা বাত। আচ্ছা, আপনারা কত রকমের পরোটার নাম শুনেছেন? ছাতুর পরোটা, লাচ্ছা পরোটা, পেটাই পরোটা, আলুর পরোটা। জানি, এত শত রকমের পরোটা হওয়ার কারণ কি জানেন? কারণ পরোটা হলো বাঙালি বা অবাঙালি নির্বিশেষে সকলের প্রিয় খাবার। আর আজকে এক যে আছে খাবারে থাকছে পরোটা। পরোটা হোক বা পারাঠা, এটি হলো এমন একটি খাবার যার নামকরণ নিয়ে রয়েছে নানান অভিমত। এই যেমন একদল খাদ্য বিশেষজ্ঞের মতে পরোটা এসেছে প্রিয় রটিকা শব্দ থেকে, কারণ রুটির ভালো নাম হলো রটিকা, আর এই রুটিতে যখন তেলের ছিটে পড়ে তখন তা আদরণীয় হয়ে ওঠে এবং নাম বদলে হয়ে যায় প্রিয় রটিকা। আর এই প্রিয় রটিকা থেকেই এর নামকরণ হয় পরোটা। যদিও অন্য আরেক মতে জানা যায় যে হিন্দুদের ঘি ও তেলে ভাজা পুরি দেখেই অহিন্দু বাবুর্চিরা তাওয়ায় রুটিতে ঘিয়ের পুর দিয়ে পারাঠা আবিষ্কার করেন, আর সেই খাবারে অনেক পাট বা পরত দিতেও শুরু করেন তারা। এই থেকেই মনে করা হয় যে এই বিশেষ খাবারটি পরতে পরতে তৈরি হয় বলে তার নাম রাখা হয় পারাঠা, আর সেই পারাঠা থেকেই এই খাবারটির নাম হয় পরোটা। পরোটার ইতিহাস তো থাকবে সম্পূর্ণ এপিসোড জুড়ে, কিন্তু একটা কথা বলে রাখি, এই এপিসোডের মাঝে থাকবে একটি প্রশ্ন, যা সঠিক উত্তর দিতে পারলে চ্যানেল ওয়ানের পক্ষ থেকে আপনারা পেয়ে যেতে পারেন একটি আকর্ষণীয় পুরস্কার আর এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার সুবর্ণ সুযোগ। তাহলে দেরি কেন? এই এপিসোডটি মন দিয়ে দেখুন শেষ পর্যন্ত। আর আগেও বলেছি, এক যে আছে খাবার মানে শুধুই ইতিহাস বা রান্নার গোড়ার কথা নয়, থাকে রান্নার রেসিপিও। আর আজকে যে ইউনিক পরোটার রেসিপিটা আপনাদের সঙ্গে ভাগ করে নেবেন, তিনি হলেন আমাদের বিশেষ অতিথি শ্রীপর্ণা দে। নমস্কার শ্রীপর্ণা দি। নমস্কার। এক যে আছে খাবারে আপনাকে জানাই স্বাগত। এক যে আছে খাবারে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আজকে। আচ্ছা শ্রীপর্ণা দি, আজকে কোন ইউনিক পরোটার রেসিপিটা আমাদের সাথে ভাগ করে নিচ্ছ? আজকে আমি তোমাদের সাথে ভাগ করে নেব আচারি চিজি পনির পরাঠা। বাহ! আচ্ছা, এই আচারি চিজি পনির পরাঠা বানাতে গেলে কোন কোন উপকরণগুলো লাগবে? আমার লাগবে যেগুলো সেগুলো বলে দিচ্ছি। ময়দা দেখতেই পাচ্ছ আছে, নুন, চিনি, আচ্ছা, পনির, টক দই আছে, সাদা তেল আছে, আদা কুচি। আমি এখানে আচার নিয়েছি কিন্তু 3 রকম ফ্লেভারের, ঠিক আছে? এটা কিন্তু চাইলে আমরা একরকম ফ্লেভার দিয়েও করতে পারি, কিন্তু আচার একটা বেশ পরোটার সঙ্গে একটু খুব ভালো মানানসই জিনিস, মানে একটা ফ্লেভার, অন্যরকম একটা ফ্লেভার বোধহয় অ্যাড টক করছে। ঝাল মিষ্টি সব রকমের ফ্লেভারের 3টে আচার আছে। আছে চিজ, ঘি আর সাদা তেল আর লঙ্কা কুচি। তাহলে পরোটা বানানো শুরু করি। কিভাবে শুরু করছি? প্রথমে ময়দাটা মাখবো। ময়দা মাখবে, চল আমি জল দিয়ে দিই তোমাকে একটু। না, আগে না তুমি একটুখানি চিনি এনো, একটু চিনি আর একটু নুন দিয়ে দাও। কতটা দেবো দেখো? এতটা? হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আর একটু নুন দিয়ে দাও। এতটা না? দাও। এবার আগে তেল দিয়ে একটু ময়ান দিয়ে নেবো। তেল দিয়ে একটুখানি ময়ান দিয়ে দেবো। তেল দিচ্ছি। হ্যাঁ, একটু মাঝখানটা একটু মিক্স করে নিলাম। মিক্স করে নিলাম। তুমি বলো কতটা তেল দেবো? দাও, আর একটু দাও। ব্যাস 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 বাস। এটা কি কিন্তু একটু মচমচে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটু হাত দিয়ে মাখতে হবে। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, প্রথমে মিলিয়ে নিয়ে। ময়দাতে ময়ানটা কতটা হয়েছে বা ময়দা মাখাটা কতটা হয়েছে, এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। তা আমরা যখন ময়দাটা মাখবো, মাখা হয়ে গেলে ময়দাটা এরকম করে মুঠো করে দেখে নেব। মুঠোটা যদি ভেঙে যায় তাহলে এখনো ময়ানটা দেওয়া হয়নি, যদি মুঠোটা না ভাঙে তাহলে ময়ানটা দেওয়া হয়েছে। তার মানে রান্নার শুধুমাত্র রান্না করলেই হয় না, এটা কিন্তু একটা শিল্প। আমার মনে হয় একদম, আমি মনে করি রান্নাটা একটা শিল্প। একদম। আর একটা পড়াশোনা কিন্তু সব সময় থাকে রান্নার সাথে। মানে এই যে যেমন অঙ্কের ক্ষেত্রে, অঙ্কের একটা স্টেপ চট করে জাম্প করে গেলে আমার মনে হয় যতটা সমস্যা হয়, রান্নার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, কারণ রান্নাটাও কিন্তু একটা পড়াশোনা আমার মনে হয়। আচ্ছা দেখো, আমাদের পরোটাটা কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে, মুঠোটা কিন্তু ভাঙছে না, ঠিক আছে? এবার তুমি একটু আমাকে এটার মধ্যে জল দিয়ে দাও, অল্প দেবে, হ্যাঁ খুবই অল্প, মানে বেশি হয়ে গেলে আর একটুখানি দাও। তুমি মাখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, আমি আগে নিয়ে নিই, তারপরে তোমায় বললে আবার দেবে। আর একটুখানি দাও।
দিদি, আজকে যখন পরোটা বানানো হচ্ছে এই এপিসোডে, তাহলে একটা কথা সকলের সাথে একটু ভাগ করে নিই। এই পরোটা কিন্তু আমাদের প্রত্যেকের খুব প্রিয় একটা স্ন্যাক্স, সে বাঙালি হোক বা অবাঙালি। কিন্তু একটা কথা বলে রাখি, এই পরোটা যখন প্রথম বানানো হয়েছিল তা কিন্তু মিষ্টি জাতীয় খাবার হিসেবে ব্যবহার হতো। আনুমানিক 1126 থেকে 1138 খ্রিস্টাব্দ। চালুক্য রাজা সোমেশ্বর তৃতীয় মানসোল্লাস নামে একটি বিশ্বকোষীয় বই লিখেছিলেন এবং সেই বইতে রন্ধনশিল্পের জন্য নিবেদিত বিভাগে তিনি গমের আটা দিয়ে তৈরি একটি চ্যাপ্টা রুটি এবং গুড় ও ছোলা বাটা দিয়ে স্টাফ তৈরি করার কথা উল্লেখ করেন। আর এই বিষয়ে একাধিক খাদ্য বিশেষজ্ঞের দাবি হলো এই বিশেষ স্বাদের খাবারটি ছিল কর্ণাটকের আধুনিক হোলিগে ওব্বাটু এবং মহারাষ্ট্র ও গুজরাটের পুরাণপল্লীর পূর্বসূরি। আর তাই বলা যেতেই পারে যে অখণ্ড ভারতের একটি জনপ্রিয় মিষ্টি হিসেবেই যাত্রা শুরু হয়েছিল আজকের পরোটার। ভাবা যায় আজ থেকে 900 বছর আগেও এই খাবারের প্রচলন ছিল। দিদির ময়দা মাখা প্রায় হ্যাঁ, হয়ে শেষ গেছে। এখন, তাই তো এবার কি করব আমরা? এবার পনিরটা গ্রেট করব, তার পনিরটা সঙ্গে বাকি grate করবো। উপকরণগুলোকে মেশাবো। এটা আমি বেশ। একটু ঢাকা দিয়ে রাখবো। একদম। আমরা অনেকেই না ভাবি যে চিজ খেলে বোধহয় সেটা শরীরের পক্ষে ভালো না, কিন্তু না। একটা কথা বলে রাখি, চিজে রয়েছে ভরপুর ক্যালসিয়াম, যেটা কিন্তু প্রত্যেকটা একদমই প্রাপ্তবয়স্ক মানুষের এবং বাচ্চাদের জন্য ভীষণভাবে জরুরি। তাই চিজ কিন্তু একদমই ব্যাড ফ্যাট নয়, না, এই একদমই ধারণাটা না। কিন্তু এই মাথা থেকে ধারণাটা বার একদমই করে ভুল দিতে হবে। ধারণা। পনিরটা কি খুব মিহি করে গ্রেট করা হবে নাকি না, না, ঝুরঝুরে যেরকম থাকবে? হচ্ছে সেরকম যেরকম। কারণ এর মধ্যে তোমার নুন, লঙ্কা, আচার, আদা কুচি, লঙ্কা কুচি সবকিছু সব একটা mix হবে। হ্যাঁ মিক্সড হবে। মিশবে সবকিছু ভালো করে। আচ্ছা দিদি, তুমি এটা করতে থাকো, হ্যাঁ, মানে হ্যাঁ, আমাদের পুরটা তৈরি হতে হ্যাঁ, থাকুক। ততক্ষণ একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, বিরতির পর আবার ফিরে আসবো এক যে আছে খাবারে। সঙ্গে থাকুন। শুরুর কালে পরোটাকে কোন ধরনের খাবারের আওতায় ফেলা হতো? 1. মিষ্টি জাতীয় খাবার। 2. সান্ধ্যকালীন ঝাল জাতীয় খাবার। 3. সকালের নোনতা জাতীয় খাবার। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।